এখন বাজে রাত 11:30 আর এই সময় আমরা সব রেডি হয়ে কোথায় যাচ্ছি সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। এরপর আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে রওনা দিলাম আর গামছা ঘটি এগুলো নেওয়া দেখে তো তোমরা গেস করতেই পারছো। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই ধরেছো, আমরা এখন 5 কিলোমিটার হেঁটে যাব গঙ্গায় জল আনতে, কারণ কাল আমাদের এখানে মা শীতলার পুজো। গ্রামের প্রায় সবাই আজকে যাবে জল আনতে, আর গঙ্গা যাওয়ার পথে দুটো মন্দির পড়ে তাই সবাই এখানে পুজো দিয়েই যায়। আর গাইস 2 ঘন্টা ধরে হাঁটার পর 1:30টার সময় পৌঁছলাম গঙ্গার পাড়ে। দেখতেই পাচ্ছ কত লোকজন। আর এবার আমরা একটু বেশি লেট করে ফেলেছি, অন্যবার 1:30টার সময় জল নিয়ে আমরা মন্দিরের পথে হাঁটা। যাই হোক, কিছুক্ষণ গঙ্গার পাড়ে আনন্দ ফুর্তি করার পর নেমে পড়লাম গঙ্গা স্নান করতে, কারণ আবার তো 5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর এখন বাজে প্রায় 3টে। আমরা সবাই জল নিয়ে উঠলাম, আর এদিকে আমাদের অবস্থা দেখো, এত লেট করে ফেলেছি যে রাস্তায় একটাও লোকজন নাই, শুধু আমরাই হাঁটছি। এরপর মন্দিরের কিছুটা দূর থেকে আমি শুরু করলাম গন্ডি কাটা, কারণ আমি যেবারই জল নিতে আসি গন্ডি কাটি, এটা কোনো মানসিক নয়, এটা আমার ইচ্ছে। আর ফাইনালি পৌঁছে গেছি আমরা মন্দিরে। এই হচ্ছে মা শীতলার মন্দির। আমি তো মায়ের কাছে চাই জীবনে যাই হয়ে যাক আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তোমাদেরও যদি কিছু চাওয়ার থেকে অবশ্যই চাইতে পারো। এরপর আমরা বাড়ি এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য, কারণ যত দেরি হবে তত বেশি ভিড় হয়ে যায় ওখানে। তো আজকের মতো গাইস বাই বাই, দেখা হবে।